কোরআন সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব বলেছেন এভরিথিং হ্যাজ হার্ট। প্রত্যেকটা জিনিসের একটা হার্ট বা হৃদয় আছে না নাই? আমি মানুষ, আপনি একজন মানুষ, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা নারীর একটা মন আছে না? আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা কলব আছে, কোরআনের একটা হৃদয় আছে। কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হৃদয়ে থাকবে একটা সূরা, সূরাটার নাম কি? কলবে থাকবে একটা সূরা, সূরাটার নাম কি? কিছু কিছু বাঙালি কয় আয়না বসায় দে মোর কলবের ভেতর। নাউজুবিল্লাহ পড়লেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে কি আয়না বসিয়েছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তুমি মনের প্রশান্তি পেতে চাও, প্রেম টেম করে কিন্তু মনের প্রশান্তি পাওয়া যায় না। যুবকরা একটু কথা কও, ঠিক না? অনেকে কয় হুজুর আমার 4টা গার্লফ্রেন্ড, দোয়া করবেন। হারাম কাজে দোয়া আছে, এরকম যুবক আছে না নাই? আর মনে করে হাম কি হলুরে, মেরা তো 4 গার্লফ্রেন্ড হ্যাঁ, হাম তো কামিয়াব হো গয়ে। আসলে এর মতো শয়তান ফাউল যুবক আর কেউ হতে পারে না। বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে এরকম, you have 4 girlfriend, you are the really smart person. If you have 2 wife, then you are the লুচ্চা person. কথা যদি বাস্তব হয় বলেন ঠিক কিনা? This is our country, এটা আমাদের দেশ। আপনি 4 খান প্রেম করলেনই বাপ রে কি স্মার্ট রে, 4টা মেয়ে পটায় ফেলছে। আর যে মানুষটা চরিত্রকে হেফাজত করবার জন্য অ্যাবিলিটি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, 2 খান বিয়ে করলে মানুষ কয় লোকটা ভালো না মনে হয়, লোকটা লুচ্চা টাইপের মনে হয়, ঠিক না? আমি জানি এই কথা অনেকের হজম হবে না, তবে আমাকে বলতে হবে, কারণ 2টা বিয়েকে হালাল করেছে কে? আপনি না করেন, কিন্তু যে করবে তাকে আপনি কখনো মুখ দিয়ে বাজে ভাষায় কনসিডার করতে পারবেন না। এটা আপনার অধিকার নাই। আল্লাহ তৌফিক দান করুক বোঝার পর। আমিন। এই প্রেম করে মনে শান্তি পাওয়া যায় না। অথবা বিশাল বড় টাকার মালিক আপনি, হিউজ ফ্যান ফলোয়ার্স আপনার আছে, এটা মনে প্রশান্তি দিবেন। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন ও গোলাম শোনো, টাকা পয়সার মধ্যে মনের প্রশান্তি নাই, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মধ্যে তোমার মনের প্রশান্তি পাবা না। মনের প্রশান্তি যদি পেতে চাও, জিকির করতে হবে একজনের নামে, তিনি কে? If you want to get the peace of your heart, then you have to remember the name of your Lord again and again. যদি মনের প্রশান্তি পেতে চান, তাহলে বেশি বেশি স্মরণ করতে হবে একজনের নাম, তিনি কে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, একটা মেসেজ দিয়ে যাই। A lot of time আমরা ফ্রি থাকি বাসার ভিতরে, ইভেন যখন আমরা যাতায়াত করি, স্পেশালি যখন আমরা এখান থেকে ওখানে যাই, এক এলাকার থেকে আর এক এলাকায় যখন যাই আমরা, we are free, totally we are free, you have no work, কোনো কাজ নাই, খালি বসে থেকে বইয়ের চিন্তা করো। আর যার গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড চিন্তা করে যে কবে হবে রে আমার। কিন্তু এই সময়ে যদি আপনি মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এর চাইতে মহা মহিমান সময় আপনার আর হতে পারে না। আল্লাহু আকবার। এই জিকিরগুলো সাহেব করবেন তো ইনশাআল্লাহ? আমি সবাইকে বলছি, এই যে আপনারা হুজুরদের কাছে যান, হুজুর ডিপ্রেশন, a lot of sadness I have in my mind, খালি দুঃখ আর কষ্ট আমার ছাড়েই না, আমার মতো কপাল পুরা কেউ না, এরকম অনেকে ছায়া খাওয়া কথা কয়। কিন্তু যদি কেউ, হাসির কথা না, সত্য কথা বলছি, অলওয়েজ যদি আপনি জিকিরে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনার মতো সুখী ব্যক্তি দ্বিতীয় পৃথিবীতে আর কেউ হবে না, ঠিক না? এজন্য যখনই বেঁচে আছেন, ফ্রি আছেন, জিকির করবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করুন, পড়না আমিন। আর ফজরের নামাজের পরে একটা সূরা বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরাটার নাম কি? আমার মনে আছে যখন হেফজখানায় পড়তাম, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে হুজুর একজন দাঁড় করায় দিতেন, সে দাঁড়াতে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, আমরা শুনতাম, মাঝে মাঝে আমিও পড়তাম। তো দেখতাম যে আল্লাহর রহমতে অনেক বিপদ সামনে ফেস করছি। আমার এখনো এটা রিয়েলাইজেশন এসে গেছে যে সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? পড়বেন প্রিয় ভাইরা। আমি মাওলানা তারিক জামিলের মুখ থেকে একটা ঘটনা শুনছিলাম। উনি বলছিলেন যে সূরা ইয়াসিন এবং আয়াতুল কুরসির ভিতরে আলাদা একটা ফজিলত মাহাত্ম্য দিয়েছে কে? আল্লাহ। একটা লোক পাকিস্তানে একটা হোটেলে উঠেছে একদিন জাস্ট স্টে করার জন্য। তো ওঠার পরে বিভিন্ন হোটেল থাকবে, আমরা তো অনেক হোটেলে বসবাস করি, অনেক হোটেলে জিনের সমস্যা আছে। কিসের সমস্যা আছে? জিনের সমস্যা আছে। এটার কারণটা কি জানেন? যখন নির্মাণ কাজ হয় অনেক সময় দেখা যায় নির্মাণ যেই বাসা তার আশেপাশে জিনেরা বসবাস করতো। তো যখন ওখানে বাসা নির্মাণ হয়ে যায় জিনদের একটা ডিস্টার্ব আছে না? না আছে। তো এই লোকটা বাসায় হোটেলে উঠেছে, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে টেলিফোনে কল আসছে, কিন্তু কল ধরে দেখে কেউ কথাই কয় না, চুপচাপ, কোনো কথাই নাই। তো ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে দেখে যে হুজুরকে এই ঘটনা সে শুনিয়েছে। তো দেখে যে রুমের বাহির থেকে কান্নার আওয়াজ আসছে, অনেক জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে একটা মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ আসতেছে। তো ও তো প্রথমে ভেবে ওঠে না যেটা কাদের কারবার। তো ভাবছে আমি তো পুরুষ মানুষ, মেয়ে মানুষ গেলে কোনো থ্যাংক ইউ তো পাওয়া যাবে। উঠে গেছে, উঠে কয় যে কে ডাকে এত রাতের বেলা, কান্দে কান্দে কে? তো উঠে যখন বের হয়েছে বাসা মানে হোটেলের ঘর থেকে বের হয়ে দেখে কেউ নাই, কেউ নাই, কিন্তু কান্নার আওয়াজ সিঁড়ির থেকে আসতেছে, সিঁড়ির থেকে। তো যখন সিঁড়িতে গেছে, জিনের একটা শক্তি আছে না? নাই? ওদের অনেক শক্তি আছে, ওরা চাইলে মানুষের ক্ষতি করতে পারে। তো যখন সিঁড়ির কাছে গেছে, তো উনি বললেন ঘটনার ভিতরে যে সিঁড়ির কাছে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন পেছন থেকে আচমকা ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে সিঁড়িতে যদি কেউ পড়ে যায় অবস্থা ভালো হবে না খারাপ? মারাত্মক খারাপ হয়ে যাবে। সেও পড়ে গেছে, কিন্তু পড়ার পরেই আল্লাহ তাআলা তার ভেতরে একটা খেয়াল দিয়েছে, সে সঙ্গে সঙ্গে পড়া শুরু করছে আয়াতুল কুরসি, জিনের 14 গোষ্ঠী পালায় গেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা সত্যি, এটা ইফেক্টিভ একটা বিষয়। যখনই আপনাকে জিন ধরবে কিংবা কুকুর তারা করবে, আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন তো ইনশাআল্লাহ। তবে কুকুর কিন্তু সবসময় দোয়া পড়া যায় না, ঠিক কি না? ওই সেই দিন রাতে কুকুরের তাড়া খাইছি আমি, আয়াতুল কুরসি পড়ি, কোনো কাজই হচ্ছে না। আমি ভাবলাম কি রে, একখান লাঠি থাকলে আয়াতুল কুরসি আর আমার পড়া লাগতো না, ঠিক কি না? সবসময় আসলে দোয়া পড়ে কাজ হয় না, মাঝে মাঝে ঠ্যাঙ্গানি দেওয়া লাগেছিল, এখন ঠিক না? এজন্য সূরা ইয়াসিন তেলাওয়াত দিয়ে আজ থেকে নিয়ত করেন দিন শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, এর মানে হচ্ছে প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ করেছে একজন। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ বিজ্ঞানের শপথ করেছেন, তার মানে কোরআনের সায়েন্স নাই? কথা বোঝেন নাই? আছে, আছে। কিন্তু নাস্তিকরা বলে কোরআনের সায়েন্স নাই। নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে সায়েন্স নাই, আমি বলছি আছে। আপনি নাস্তিককে বিশ্বাস করেন না আমাকে বিশ্বাস করেন, আমি প্রমাণ দিব, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটার প্রমাণ বুঝতে চাইলে আপনার মাইন্ডটা খুবই সফট হবে, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সব চিন্তা দূর করে দেন। কোরআনটা কতটা বিজ্ঞান সম্মত, কোরআনটা কতটা সায়েন্স দ্বারা ভর করে জানার দরকার আছে না নাই? আপনাকে ডাক্তার করবেন না কি বলবেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন যে নাস্তিকরা কয় কোরআনে কিছু নাই,
আর আল্লাহ বলেন কোরআনে মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যে কথা আমি আল্লাহ তাআলা কোরআনে বলি নাই। সুবহানাল্লাহ। Every kind of needs, every kind of thing, প্রতিটা বিষয়কে কোরআনে মেনশন করে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলেন কোরআনে তুমি কোন সায়েন্স নিবা, কোন সায়েন্স তোমার দরকার? ম্যান, কসমোলজি আছে, অ্যাস্ট্রোলজি আছে, জিওলজি, জুলজি, হিউম্যান অ্যানাটমি, বুটানি, আকাশ পরীর থেকে নিয়ে বাতাস পরী, পাতাল পরীর সব কথা কোরআনে বলে দিয়েছে। কে? কোনো সন্দেহ আপনার ভিতরে আছে? নাই। আপনি পড়েন না তাই জানেন না। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? নাই। এজন্য কোরআনে সায়েন্স দিয়েছে কথা বিশ্বাস করার দরকার। অনেক সময় যুবকরা বলে হুজুর, অনেক সময় বন্ধুরা উল্টা পাল্টা প্রশ্ন করে, কিছু বলতেই পারি না। এরকম সমস্যা আছে না নাই? বলে যে একজন নাস্তিক ওর বন্ধুরে বলতেছে, শোন, তোরা যে বলিস কোরআনে সব কিছু আছে, ডু ইউ হ্যাভ এনি দলিল, কোন রেফারেন্স কি আছে তোর কাছে? বলে অবশ্যই আছে। বলে যদি কোরআনে সব কিছুই থাকে তাহলে বল আগামীকাল আলুর দাম বাজারে কত? কার দাম? আলুর দাম। বন্ধু পড়ছে মহা বিপদে, আলুর দাম কোরআনে কোথায় আছে? বিপদে পড়ছে। এখন এর মাঝে আর একজন বন্ধু আসছে, যে বন্ধু বেশি বেশি ওয়াজ শোনে। কি শোনে? মনে রাখবেন, যে ব্যক্তি ওয়াজ শোনে বেশি, এর মাথায় বুদ্ধিও বেশি। কথা কোন ঠিক কিনা? কারণ এখানে যে হুজুররা বসে আজীবন পড়াশোনা করে যা পায় 1 ঘন্টায় তা বলে যায়, ঠিক কিনা? ফ্রি নলেজ পায়, ফ্রি নলেজ। তো এসে বলছে এটা কোনো ব্যাপার হলো নাকি? এর চাইতে সহজ উত্তর তো পৃথিবীতে আর কারো কাছে নাই। সঙ্গে সঙ্গে কল দিছে বাজারে কল দিয়ে কয় আলুর দাম কত? বা আলুর দাম হচ্ছে এখন বাজারে 20 টাকা। নাস্তিক কয় তুমি বললা কোরআনে আছে, তুমি তো বাজারওয়ালা থেকে জিজ্ঞেস করলা। সে বলল কোরআনে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইফ ইউ হ্যাভ নো আইডিয়া দেন আস্ক দ্যাট পারসন হু হ্যাজ লট অফ আইডিয়া অ্যাবাউট অন দিস ম্যাটার। যদি তুমি না জানো মানুষের থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। আমি জানি না আলুর দাম কত, কোরআন বলছে জেনে নাও, আমি জেনে নিলাম। সমস্যা আছে কোনো? রাইট বুদ্ধি থাকতে হবে, থাকলে উত্তর সহজ করে দিবে একজন, তিনি কে? আর একটা কথা বলবো, রাগটা করবেন নাকি? এক নাস্তিক শিক্ষক তার ছাত্রকে অলওয়েজ মোটিভেট করে নাস্তিক হবার জন্য, কিন্তু ছাত্র যে সে হচ্ছে আস্তিক। আস্তিক মানে যে ব্যক্তি ভরসা করে একজনকে, আর নাস্তিক মানে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস। ছাত্ররে কয় যে শোন, আমি ইওর টিচার, আমি তোর শিক্ষক, আমি তোরে কই ধর্ম যেখানে অশান্তি সেখানে। বেচারা ছাত্র মানুষ, ছাত্রকে যদি শিক্ষক হারাম কাজে মোটিভেট করে, ছাত্রর যে মাইন্ড সেটআপ এটা পরিবর্তন হওয়ার আশঙ্কা আছে না? হঠাৎ করে একদিন ছাত্র বলছে, ইয়েস স্যার, আমি একদিন আপনার মতো নাস্তিক হয়ে দিন কাটাবো। নাউজুবিল্লাহ করেন। কিন্তু ছাত্রের ভেতরে বুদ্ধি কম না বেশি? বলছে একদিন আমি নাস্তিক হয়ে কাটাবো, আমি দেখবো যে আসলে নাস্তিকদের জীবনটা কেমন হয়, যদি ভালো লাগে আমিও নাস্তিক হয়ে যাবো। আর তো মহা খুশি, আবায়া বান্দা লাইন পে, এই তো তুমি লাইনে আসছো, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, নাস্তিক হয়ে যাও। তো নাস্তিক হয়ে একদিন কাটায় স্যারের কাছে আসছে। স্যার তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে, দেখি কেমন দিন কাটাইছে সে। এবারে স্যার বলছে, হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিন কেমন ছিল বলো। বলে স্যার, ইট ওয়াজ এক্সেলেন্ট অ্যান্ড অ্যামেজিং ডে দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ, এত সুন্দর দিন কখনো আমি দেখি নাই। বলে কেমন ছিল দিন আমাকে বলো। বলে স্যার, প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করতাম, কারণ ফজরটাকে আমাদের জন্য আদায় করা ফরজ করে দিয়েছে কে? কিন্তু যখন ঘুম থেকে উঠলাম মনে মনে ভাবলাম, আজকে আমি atheist, today I have no religion, আজ আমার কোনো ধর্ম নাই, তার মানে নামাজও ঘুমাই গেলাম। ঘুম থেকে যখন উঠলাম
8টার সময় 9টার সময় খালি মা গেট বাড়ায় পড়তে, স্কুলে যাবি না, কলেজের সময় হয়ে গেছে না? কোরআন বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মার শানে বিরক্ত হয়ে একটা উফ শব্দ বলার কথা বলা যাবে? কোনোদিন আব্বা আম্মার সংখ্যা আচরণ করি নাই, কিন্তু আমি এট দ্য সেম টাইম ফিল করলাম টুডে আই হ্যাভ নো রিলিজিয়ান, আই হ্যাভ নো কোরআন, আই হ্যাভ নো কোরআন এন্ড সুন্নাহ, কিচ্ছু নাই আমার। মারে বললাম, মা কি তোমার কি কাজ কাম নাই, খালি ডিস্টার্ব করো আমাকে, কোনো কলেজ হবে না আজকালকে, ঘুম হবে আজকে। আচ্ছা কি হবে? খালি ঘুম, নো টেনশন, ডু ফুর্তি, আর সে ফুর্তি করেঙ্গে হাম। তো স্যার বলছে তাই নাকি, সামনে বলো, সামনে সামনে বাড়ো, বলো তারপরে কি হলো, অনেক কথা আর কি। তো বললো যে স্যার পকেটে টাকা নাই। পকেটে কি নাই? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। কোরআনের বিধান হচ্ছে যে হাত যে চুরি করবে, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, হাত কাটার বিধান দিয়েছে একজন, তিনি কে? If anyone steals something precious, then government should cut down his right hand. যদি কোনো মানুষ ছেলে হোক কিংবা মেয়ে হোক চুরি করলে হাত কাটার বিধান করে দিয়েছে একজন, তিনি কে? ও বলছে আজকে কোনো ধর্ম নাই, বাপের পকেটে যা পাইছি তাই নিয়ে বের হয়ে গেছি স্যার। বের হয়ে যখন বন্ধুর কাছে আসছি, বন্ধুরা দেখি সব সিগারেট আর মদ খায়। আমি বললাম আজ তুম জো ভি খাও লেকিন বিল হাম দেঙ্গে, খাও সব টাইনা টুইনা খাও। সবারে মদ খাওয়াইলাম, গাঁজা খাওয়াইলাম, দিয়ে আপনার কাছে আসছি। বলে এর আগে কিছু হয়েছে? বলে স্যার হয়েছে, কিন্তু বলা যাবে না, খুব সিক্রেট ম্যাটার। এখানে মূল কাহিনী শোনেন, বোঝাবার জন্য বলছে। আপনি ডাক্তার করছেন নাকি? নাস্তিকদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার স্যার এবার আরো অবাক, বলে কি হয়েছে আমারই বলো, আমি তোমার স্যার। বলে স্যার আপনার না একটা মেয়ে আছে? স্যার বলছে হ্যাঁ আছে তো, আমার একটা মেয়ে আছে। বলে স্যার আপনার মেয়েকে আমার আগে থেকেই পছন্দ, কিন্তু মেয়েদের সঙ্গে সম্পর্ক করা হারাম করে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু যখন বাসায় আপনার কাছে খোঁজে আসলাম, ভেতর থেকে একটা মিষ্টি কণ্ঠে আওয়াজ আসলো, কে গো? আমি বললাম আমি গো, তোমার সেই সখী, গেটটা খোলো। স্যারের মাথায় এবার গরম। স্যার কয় কি কষ্ট এসব? বলে স্যার কাহিনীটা এখনো শেষ হয় না, আর একটু সামনে যাইতে দেন। স্যার কয় চুপ বেটা বেয়ারো। এবার স্যারকে বলে স্যার আপনার মেয়ের সঙ্গে যেই কাজ উল্টা পাল্টা আমি করছি, আপনার মেয়ে কিন্তু বেশি দিন বাঁচবে না। স্যার শুই না, মাথা গেছে গরম হইয়া। আর তখনই শিক্ষককে ছাত্র বলছে স্যার এই তো, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ঠিক কিনা? এই তো আপনি লাইনে আসছেন, এই তো স্যার, এটাই তো ধর্ম, যেখানে যেটা হালাল সেটা হালাল, আর যেখানে যেটা হারাম সেটা হারাম ছিল। এখন ঠিক কিনা? দিস ইজ ইসলাম। এই জন্য যারা কোরআনে বলে সায়েন্স টাইন্স কিচ্ছু নাই, এদের মধ্যে মূর্খ গন্ড জাহেল পৃথিবীতে আর কেউ নাই। কোরআনে সায়েন্স দ্বারা ভরপুর করে দিয়েছে একজন, তিনি কে? এই যে মহাবিশ্বে আমরা বসে আছি, এই মহাবিশ্বের কথা কোরআনে বলে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। Don't the disbelievers see the heavens and earth were joined together, then we separated everything in this world by the Big Bang theory. কোন থিওরি? কি নাম শোনেন না আপনারা? আল্লাহ তাআলা বললেন এই আকাশ আর জমিন সব একসঙ্গে ছিল, একটা বিশাল বড় বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার। যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমরা স্টিফেন হকিং এর নাম শুনছো না? স্টিফেন হকিং, the most famous scientist in the world, উনি একটা বই লিখেছেন, A Brief History of Time from Big Bang to Black Hole. সে বইয়ে সে যা বলেছে, যা যা বলেছে, it's very similar to the concept of Quran. সুবহানাল্লাহ। স্টিফেন হকিং 1400 বছর পরে যা বলছে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তাই আগেই বলে রেখে দিয়েছে।
আমি অবাক হয়ে যাই, সায়েন্স যাই গবেষণা করে বের করে আমার নবী কোরআন সবই অগ্রিম বলে দিয়েছে। আল্লাহু আকবার। স্টিফেন হকিং লিখেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি সব একসাথে ছিল, এটা বিশাল বড় একটা আওয়াজ হয়, এই আওয়াজের মাধ্যমে গোটা বিশ্বে সবকিছু ছড়িয়ে পড়ে। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম তারা, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি, ঠিক কিনা? এরকম হাজার কোটি কোটি কণা পৃথিবীতে ছড়িয়ে আছে। আল্লাহ ছাড়া পৃথিবীর এই খবর আর কেউ রাখে? আমরা মনে করি আমি বিশাল, আমার মতো বড় আর কেউ নাই, আমি কোটি টাকার মালিক। কিন্তু আসলে যে আমরা মনে করি আমি টাকার মালিক, আমি বাড়ির মালিক, আসলে কি আমি বাড়ির মালিক? আসলে কি আমি টাকার মালিক? এই কলিজার টুকরা ভাইরা শোনেন, এই যে আমরা বলি এটা আমার বাড়ি, আমার বাপের বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ, পৃথিবীতে কোনো বাড়ির মালিক আমরা নই। পৃথিবীর সব ঘরের মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, দা খেলায় না লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? We are not owner of our home. এই বাড়ির মালিক আমি না। আমার আগে আমার বাপ থাকতো, বাপ বলতো আমার বাড়ি, আজ বলছি আমি বাড়ি, আমি মরলে আমার ছাওয়াল বলবে এটা আমার বাড়ি। This is the nature of life. এটাই জীবনের সিস্টেমেটিক্যাল রুলস। এজন্য নিজেকে নিয়ে কখনো অহংকার করা, মান তাওয়াদা তারাফা, যে যত নিচে নামে তার সম্মানকে আর উপরে বাড়িয়ে দেয় একজন, তিনি কে? এজন্য নিচু থাকবেন, নিজেকে ছোট মনে করবেন যে আমি কিচ্ছু না, আই এম নাথিং। আমি তো আপনাদেরকে ইনশিওর করছি, আপনাদের এখানে যে ওলামায়ে কেরামরা কথা বলেছেন তাদের কোনো যোগ্যতা আমার ভিতরে নাই, আমি কিছুই না, বিশ্বাস করুন, আমার কোনো কোয়ালিফিকেশন নাই, ইলম নাই, আমল নাই। এখানে বসার একমাত্র সুযোগ দিয়েছে একজন, তিনি কে? এটা আল্লাহর দয়া, আল্লাহর মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ। আল্লাহর দয়া ছাড়া বান্দার একটা মুহূর্ত বাঁচার কোনো অধিকার নাই, ছিল এখন ঠিক না? এই মহাবিশ্ব কত বড় আপনি ভাবলে অবাক হয়ে যান। ইভেন আপনি কি মনে করেন পৃথিবীর সবচাইতে বড় মনে করেন আপনি? প্রিয় ভাইরা, স্থল ভাগ হচ্ছে 30%, আর বাকি 70% কি? খালি হানি আর হানি, খালি পানি। 30% শুধু পৃথিবী স্থল ভাগ, আর 70% পানি রেখে দিয়েছে কে? আমরা মনে করি বাংলাদেশ কি যে বড়, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, কত জেলা, কত বিভাগ। পাশের দেশের নাম কি? ইন্ডিয়া বাংলাদেশের চাইতে 20 থেকে 22 গুণ বড়। আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশ ছোট না বড়? বাংলাদেশ যে কত ছোট, মানচিত্রে বাংলাদেশ লেখাও ঠিকঠাক মতো লেখা যায় না, ঠিক না? লেখার জায়গাও নাই। আর অবাক করা বিষয় হচ্ছে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, পৃথিবীর যে সূর্যের মাধ্যমে আলোকিত হয়, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যের পরে অনেক তারা রয়েছে, প্রক্সিমা সেন্ট্রয় রয়েছে, আলফা সেন্ট্রয় এ, আলফা সেন্ট্রয় বি, ব্যাটেল জিউস, এটা ক্যারিনা নামে অনেক তারা আছে। যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, সায়েন্টিস্টরা বলছে এই তারা পৃথিবীর চাইতে 33 কোটি গুণ বড়। ক্যান ইউ ইমাজিন? খালি সুবহানাল্লাহ পড়তে পারবেন, কিন্তু কল্পনা করতে পারেন যে একটা তারা পৃথিবীর চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে কাছের যে তারা, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয়।
কি নাম বলেন দেখি? এই যুবক, তোমরা পিকনিকে যাও না মাঝে মাঝে? আচ্ছা, একটু মজা করি। পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমার সঙ্গে পিকনিক করবেন কে কে দেখি? হাত তোলেন। পিকনিকে যাবেন কে কে দেখি? সবাই যাবেন না তাই না? আচ্ছা, হাত নামা। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা, সায়েন্স বলছে এটা দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে 2.3 লাইট ইয়ার্স দূরে। এই পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা, আমি হিসাব দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন, কোরআনটা বুঝবেন। কোরআনের সায়েন্স আছে না নাই? প্রমাণ আমি করব ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক, সবচাইতে মোস্ট স্পিড লেভেলের একটা বিমান। কিন্তু পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে রকেট, এটার নাম হচ্ছে অ্যাপোলো 11। এটার নাম কি? চাঁদের দেশে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স যে তারা গেছিল, এটা আপনারা জানেন না সবাই? কোন রকেটে গেছিল? অ্যাপোলো 11। এটার গতি বলছি শোনেন। এটা 1 সেকেন্ডে যায় 11 কিলোমিটার বেগে, 1 মিনিটে যায় 660 কিলোমিটার বেগে, এবং ঘন্টায় যায় 39,000 কিলোমিটার বেগে। আল্লাহু আকবার। সায়েন্টিস্টরা বলছে এই অ্যাপোলো 11 দিয়ে কেউ যদি বাংলাদেশ থেকে সফর করে আমেরিকাতে, ঘন্টায় সে 4 বার যাবে, 4 বার আসবে। এই সৃষ্টি করার সুযোগ বান্দাকে করে দিয়েছে কে? এই ব্রেন দিয়েছে কে? তো যদি আমরা পৃথিবীর সবচাইতে দ্রুতগামী রকেট দিয়ে আল্লাহর সৃষ্টি সবচাইতে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই যেতে চাই, সায়েন্টিস্টরা বলছে এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 1,15,000 বছর। আল্লাহু আকবার। আমি ময়রা ভূত হয়ে যাব, আমার 14 গোষ্ঠী ময়রা ভূত হয়ে যাবে, কিন্তু পৃথিবীর সবচাইতে কাছের তারায় পৌঁছানো সম্ভব নয়। চিল্লায় কোন ঠিক কিনা? এই সৃষ্টি কার? এরকম শত হাজার কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার গ্যালাক্সি নিয়ে, কোটি কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। আচ্ছা, আমরা যে আকাশটা দেখতে পাই, এটা কি আকাশ না মহাশূন্য? সব শিক্ষিত মানুষ মাশাআল্লাহ, সব মহাশূন্য। এই মহাশূন্যের পরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চাইতে আর একটা কত বড়? আল্লাহর হাবিব বললেন, এই বলে দিয়েছে। কিন্তু সায়েন্টিস্টরা প্রথমে বলল মহাবিশ্ব ঘুরে না, কিন্তু পরে তারা স্বীকার করছে কি করে নাই? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। গোটা বিশ্বে যা কিছু আছে এটা অলওয়েজ ঘোরাচ্ছে একজন, তিনি কে? আবার আল্লাহ বললেন, গোলাম শোনো, কথাটা এখানেই শেষ নয়। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বললেন এই আকাশ আর জমিন থেমে নাই, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আকাশ আর জমিনটাকে প্রশস্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অলওয়েজ অ্যাক্সেলারেট হচ্ছে, আমরা বুঝি না, কিন্তু প্রতিটা মুহূর্তে এই জমিনটা এক্সপান্ড হচ্ছে, এক্সপ্লোজিং হচ্ছে। আল্লাহু আকবার। সায়েন্টিস্টরা 1973 তে একটা গবেষণা করেছে। এই গবেষণার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে পৃথিবীটা অলওয়েজ বড় হতেই আছে, হতেই আছে। কিন্তু কোরআনের ভেতরে 1400 বছর আগে এই টেস্ট করার পূর্বে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে একজন, তিনি কে? ইভেন এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যেই তারা, এই তারার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তারাটার নাম কি? ব্ল্যাক হোল। এই যে আপনি এত তারার নাম শুনলেন, এই সব তারা ইভেন পুরো পৃথিবীকে এক নিমিষে ব্ল্যাক হোল খাইতে পারে। সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। সায়েন্স কি বলেছে? সায়েন্সের প্রত্যেকটা কথা কোরআনে আছে না নাই? আপনারা মনে হয় রাগটা করছেন। প্রিয় ভাইরা, আমি কেন বলছি জানেন? অনেকে কথাগুলো শুনতে পারে, মানে কোরআন কোনো সায়েন্স নাই আসলে, কিন্তু যখন সে শোনে ইমানি শক্তি কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে কোরআনের ভিতরে প্রত্যেকটা বিষয়ের সলিউশন দিয়ে দিয়েছে একজন, তিনি কে?
আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিও, বলেন আমিন। কোরআন যে সায়েন্স ভিত্তিক, এটা আজীবন মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? নাস্তিকদেরকে জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আর একটা আয়াত পড়বো, কয়েকটা কথা বলবো, শেষ করবো ইনশাআল্লাহ। পড়া সবাই হাত তুলে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামা। ইন্নাকা লামিনাল মুরসালিন, নবীকে নবী করে পাঠিয়েছে একজন, জোরে কন্যাকে রসুলকে রসুল করে পাঠিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বললেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ও নবী আপনাকে সর্বশেষ নবী করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, আপনার পরে আর কোন নবী জোরে কোন আসবে? দ্যাটস ওয়াই যারা বলবে নবীর পরে আরেকজন নবী আসতে পারে, স্পষ্ট ভাষায় সে যদি এই কথা প্রমাণ করে বিশ্বাস করে, আল্লাহর কসম সে ব্যক্তি কাফের ছাড়া আর কিচ্ছু হতে পারে না। হি ইজ ডিনাইং, সে কাফের। আর কেউ কি প্রমাণ করতে পারবে এই কথা যে নবীর পরে আর নবী আসবে? ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, I have sent you as a last messenger and there is no messenger after you, my prophet. আপনাকে শেষ নবী করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, এখানে সিল মোহর লাগিয়ে দিয়েছি, আপনার পরে কোন নবী পৃথিবীতে জোরে কোন আসবে? এই জন্য এটা কি আপনারা বিশ্বাস করেন যে যারা নবীকে শেষ নবী মানে না তারা কাফের? কাফের কি কাফের না? জোরে কোন কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ এই জমিন থেকে কাদিয়ানির ফিতনাকে দূর করে দিক, আমিন। আর যুবক তোমাদেরকে আমি বলছি, সূরা ইয়াসিনের যে আয়াত আমি তেলাওয়াত করছি, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, রাসূলকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়ে শেষ করেন নাই, বরং সঠিক রাস্তা পথ প্রদর্শক করে দিয়েছে একজন, তিনি কে? আর কয়েকটা মেসেজ দিচ্ছে এই কথা অনুযায়ী, সিরাতিন মুস্তাকিম এমন একটা রাস্তা যে রাস্তার পথ চলা শেষ হবে আপনি জান্নাতে পৌঁছে যান। তাহলে যার জীবন সিরাতিন মুস্তাকিমে আছে সে কি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী না জান্নাতি? এজন্য প্রিয় ভাইরা, বাজারে যখন যান কত লোক ডাকে মাছ কিনতে আসেন, মাছ কিনতে আসেন, আপনি কি সবার কাছ থেকে মাছ কিনেন? যখন কিনেন নাকি? আপনি চোখ দিয়ে তাকান যে কোথায় ভালো মাছ পাওয়া যায়। 100 লোক ডাকলেও কিন্তু আপনি ভালো মাছটা কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, ঠিক কি? তাহলে এই মঞ্চে উঠে যখন হেন তেন কথা মানুষ বলে, যার যা মন চায় মানুষ বলে, আপনি কোনো যাচাই বাছাইটা যদি গ্রহণ করেন, এটা প্রমাণ করে আপনার মাথায় সব থাকলেও বুদ্ধি কিন্তু নাই, ঠিক কিনা বলেন? সবাই ডাকবে, সবার ডাকে কি সাড়া দেওয়া যাবে? তাহলে একটা কথা যুবকদেরকে বলি, তোমাকে হয়তো বা অনেক মেয়ে প্রপোজাল দিবে যে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তুমি বলবা বিয়ে ছাড়া কোনো কথা নাই। কথা কও ঠিক কিনা? অনেক যুবক বলে হুজুর অনেক ভালো মেয়ে তো, হাত ছাড়া করলে আর পাওয়া যাবে না, তো যেহেতু সে অনার্সে পড়ছে, মাস্টার্স দিলে বিয়ে করে ফেলবে, 3 বছর থাকুক না একটু আমার সাথে। এরকম চিন্তা আছে না নাই? এটা করবো না, খবরদার করা যাবে না। যে তোমাকে পছন্দ করবে, লেটস মেক দ্য রিলেশনশিপ হালাল ইনশাআল্লাহ। কথাই কেন জোরে কোনো ইনশাআল্লাহ। সিরাতুল মুস্তাকিম যে রাস্তা, এই রাস্তায় হারামের কোনো ছোঁয়া থাকবে? সুদের কোনো ছোঁয়া থাকবে? যে ব্যক্তি সুদ খাবে এটা প্রমাণ করবে সে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় নাই। এজন্য আমরা সবাই as-siratal মুস্তাকিমের রাস্তায় চলবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা নামাজেই বলি ইহদিনাস সিরাত মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, আমিন। আর মা বোনদেরকে বলছি, যেই মায়েরা যেই বোনেরা সঠিক পথে অনুসারী হবে, সঠিক রাস্তার পথিক হবে, আমি মা বোনদেরকে হাত জোর অনুরোধ করছি,
যেই মা বিশ্বাস করবে যে আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে চাই এবং আছি, সে কখনো বেপরদায় রাস্তাঘাটে চলতে পারবে না, পারবেই না, সে সম্ভব না এটা। আর যেই মেয়েরা রাস্তাঘাটে বেপরদায় চলেন, একটা কথা মনে রাখবেন, যে আপনাকে দেখবে এটা তার চোখের জেনা হবে, ইভেন এই জেনার প্রত্যেকটা গুনাহের ভাগীদার ওই মেয়েটা হবে, ওই মেয়ের বাপ হবে, ওই মেয়ের মা হবে। চিল্লা এখন ঠিক না? এটা আব্বা আম্মা তাই জুমাতেও আমি কথা বলছিলাম। এজন্য এলাকার কোনো মেয়ে বেপরদায় চলতে পারবে, যেরকম চলতে পারবে। আর যখন তোমরা যুবকরা মেয়েদের চোখে চোখ পড়বে রাস্তাঘাটে, পড়তে পারে কি পারে না? পারে। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তোমরা যদি তাকিয়ে থেকে যাও, ভেতরে একটা কুচিন্তা আসবে কি আসবে না? আসবে, ডেফিনেটলি আসবে। এর জন্য রাস্তাঘাটে কোনো মেয়ে যদি তোমার চোখে পড়েও যায়, জাস্ট লোয়ার ইউর গেজ, চোখটা নামাও আর পড়বা আস্তাগফিরুল্লাহ। জয় কন্যা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। মা বোন যারা এসেছেন, মা বোনদেরকে আমি একটা কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করছি। রাত অনেক হয়ে গিয়েছে, অনেকের অবস্থা মরা মরা। মরা মরা না? সবাই জীবিত নাকি? মাশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, আপনারা একটি কাজ করবেন অলওয়েজ, মা বোনেরা একটি কাজ করবে, সেটি হচ্ছে ফ্রি টাইম পেলেই সকল মা বোন 3 বার বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস পড়ুন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 3 বার সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। এইজন্য ফ্রি টাইম কখনো ওয়েস্ট করবেন না, ফ্রি সময় কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করুন। আমিন। আর মা বোনদেরকে আরেকটা বিষয় বলছি, মায়েরা বোনেরা কখনো ব্লু প্লাগ করবেন না। কি করবেন না? ব্লু প্লাগ করবেন না। অনেক মায়েরা বোনেরা অবাঞ্ছিত লোমকে কেটে নিজেকে স্মার্ট বানাবার ট্রাই করে, কিন্তু যেই মা চোখের উপরে যেই এই যে ব্লুটা এটা যে কাটে, তার উপরে গজব দেয় একজন, তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন তার উপরে লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ মা বোনদেরকে ব্লু প্লাগ করার থেকে বাঁচায় দিক। আমিন। আর মায়েরা বোনেরা কপালে কোনো প্রকার কোনো টিপ লাগাবেন। ওকে ওকে, অবশ্যই। আচ্ছা প্রিয় ভাইরা, এই মাহফিল হয়ে আপনারা খুশি না বেজার? নেক্সট টাইম এই মাহফিলটা হওয়ার দরকার নাই? আছে আছে। আমি আপনাদের উপরে সম্পূর্ণ সন্তুষ্ট। এর কারণটা হচ্ছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো ওয়াজ শুনেছে। আলহামদুলিল্লাহ। এরকম লোক পাওয়া খুব মুশকিল এলাকার ভিতরে, কারণ মানুষ আসে ওয়াজ শুনতে কম, বক্তা দেখতে আসে বেশি। বক্তা দেখা শেষ, গো ব্যাক টু হোম, হাম খায় আপনি ঘর, তুমহারা ওয়াজ করতে রহো। আছে না নাই? ওয়াজ শুনেছেন, যা যা আমল করবেন তো ইনশাআল্লাহ। আর এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফেলা, যে যুবকরা এটার মিশন স্টার্ট করেছে, এই মিশনের সঙ্গে সকলেই শামিল হবেন তো ইনশাআল্লাহ। আর্থিকভাবে যে কোনো ভাবে যদি সহযোগিতা দরকার হয়, সকলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। যে যুবকরা করেছে ওরা খুবই ছোট মানুষ, ওরা বোঝে না বেশি একটা। তো এরা যদি আমাদের দ্বারা মোটিভেট না হয়ে ডিমোটিভেট হয়ে যায়, আগামী দিনে কোরআনের প্রোগ্রাম কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য যারা আয়োজন করেছে, কলিজার ভেতর থেকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আজীবন সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরের জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের সন্তান যারা রয়েছে, যারা এই কাফেলার থেকে বাহিরে, আউট অফ দিস কাফেলা যারা আছে, তাদেরকেও কোরআনের জন্য এই কাফেলার সঙ্গে সংযুক্ত করে দিবেন তো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক কোনো কাফেলা নয়, আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ। এখানে যারা আছে, যে মুরব্বীরাও আছে, এখানে ওনারাও সংযুক্ত, দ্বীনি কাফেলা,
দিনী কাফেলায় যেই ব্যক্তি সংযুক্ত হবে তার জীবনটাকে পরিবর্তন করে দিবে একজন, তিনি কে? এজন্য এলাকার মসজিদ, আমি আজকে জুমার নামাজ পড়িয়েছি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি পরবর্তী সময় আরো জানতে পারলাম যে অনেক দূর থেকে লোকেরা এসেছে, বাসে করে, সিএনজি করে অনেক লোকেরা এসেছিল। অনেকে খুব খারাপ হলো শুনে যে অনেকে ছেলে নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসে দোয়া নেবে, কিন্তু যুবকদের যে ভিড়, যে ছেলা তোমরা আমারে দিছো, কেউ আসতে পারে না কাছে। তো যারা এসেছিল তাদেরকে আল্লাহ তাআলা যেই নেক উদ্দেশ্যে এসেছিল, আল্লাহ সেই নেক উদ্দেশ্য কবুল করে নিন। আমিন। আর এই ভালোবাসাটা কার জন্য? এই ভালোবাসা কিনে পাওয়া যায় না, টাকা দিয়ে পাওয়া যায় না রে ভাই। এলাকায় তো আমরা দেখি এমপি মন্ত্রী আসে, মানুষ ঘুরেও তাকায় না, তাই না? সব জায়গা আবার একরকম না, অনেক জায়গায় এলাকার এমপি মন্ত্রীকে মানুষ কলিজার ভেতর থেকে ভালোবাসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা দুনিয়াবি স্বার্থে ভালোবাসা আর একটা আরেকজনের জন্য ভালোবাসা, তিনি কে? আল্লাহর জন্য যে ভালোবাসা হয়, এই ভালোবাসা পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে থামিয়ে রাখা যায় না। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহর জন্যই কবুল করুন, পড়ুন আমিন। আর যারা বাহির থেকে আসছেন, কে কে দেখি তো হাত তুলেন, বাহির থেকে আসছেন কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আপনারা দোয়া করে ফিরে যাবেন তো ইনশাআল্লাহ। যারা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, যারা এই প্রোগ্রামে রয়েছে, আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। আমি যেই বাসায় ভাত খেলাম, ভাতটা যে রান্না করেছেন, তরকারি খুব সুস্বাদু হয়েছিল, আল্লাহ এই তরকারির বিনিময়ে তাকে কবুল করে নিক, পড়ুন আমিন। সত্য কথা বলছি, আমার পেটে রুচি নাই, কিন্তু এত সুন্দর রান্না করছে, একসঙ্গে 3 প্লেট খাইছি, 3 বার ভাত নিয়েছি আর কি। তো আল্লাহ যেন ওই পরিবারকে কবুল করে নেয়, পড়ুন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর কোনো কাজ কি বাকি আছে? অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। প্রিয় ভাইরা, এই কেউ উঠবেন না প্লিজ।